আমরা ইংলিশ গ্রামারের আজকে থার্ড পার্ট, তৃতীয় পার্ট, যেটা পার্ট 3 পড়ব। আমি কিছু লেখা লিখেছি, দেখো, খেয়াল করো। এ গার্ল, তারপরটা দ্যাট বয়, তারপরটা my head, তারপরটা two friends, তারপরটা all animals, তারপরে little water. এখানের মধ্যে গোল যে দিচ্ছি, এটা কোন পার্টস অফ স্পিচ? It's a noun. নাউন। এটা Noun. এটা Noun. এটাও নাউন, Noun. এটাও নাউন, এটাও Noun. নাউন। এবং যদি আমি এভাবে লিখি, গার্ল লিখি, GIRL, হ্যাঁ, গার্ল মানে বালিকা বোঝা যায় না? কিন্তু GIRL এই সামনে কিছু না থাকলে এটা পূর্ণ প্রকাশ পায় না। দুইজন বালিকা, না একজন বালিকা, না সুন্দরী বালিকা, না কর্মঠ বালিকা, না স্কুল যাত্রী বালিকা, কিছু বোঝা যায় না। কিন্তু সামনে যখন আমি এ দিয়ে দিব, তখন কিন্তু একটি বালিকা। তাহলে এই নাউনের পূর্বে কিন্তু এটা বসতেছে, নির্দিষ্ট করে দিচ্ছে, ডিটারমাইন করে দিচ্ছে, তাই না? আবার দেখো, দ্যাট বয়, দ্যাট বয়, আসলে তাহলে বয় মানে বালক, দ্যাট মানে ওই, হ্যাঁ, তাই না? তাহলে এই যে নির্দিষ্ট করে দিচ্ছে না? তো নাউনের পূর্বে যে শব্দগুলো বসে ওই নাউনটাকে মডিফাই করে, মডিফাই মানে নাউনটাকে নির্দিষ্ট করে, অবশ্যই এটা একটা নাম আছে, আর এই নামটা হচ্ছে ডিটারমিনার। এটার নাম কি? ডিটারমিনার। এখন ডিটারমিনার, ঠিক আছে, এই ডিটারমিনার বিভিন্নভাবে করা যায়। একটা নাউনকে, নাউনের পূর্বে আর্টিকেল বসিয়ে, সে আর্টিকেলগুলো কি কি? এ এন দি বসিয়ে, কখন এ বসাতে হয়, কখন এন বসাতে হয়, কখন দি বসাতে হয়, এটা আমরা আলাদা একটা ক্লাস নেব, কিন্তু এখন এখানে জেনে রাখো। নাউনের পূর্বে ডেমনস্ট্রেটিভ বসিয়ে, সে ডেমনস্ট্রেটিভগুলো কি কি? দিস, দ্যাট, দেজ, দোজ। আবার নাউনের পূর্বে পসেসিভ বসিয়েও করা যায়, তাই না? যেমন মাই বুক, হিজ ডটার, হার আঙ্কেল, ইয়োর বুক, তারপর ইটস আ ম্যান, ঠিক আছে? তারপর দেয়ার ইজ এ ফক্স, তারপর করিমস বুক, মানে এগুলো সবগুলো নাউনের পূর্বে বসানো যাবে না? এরপরে চলে আসো নিউমেরালস। নিউমেরালসগুলো কি? সংখ্যাবাচক। কী হবে? 2 ফ্যান, 3 ফ্রেন্ড, 4 এগ, তাই না? এক্স অর এনি নিউমেরাল নাম্বার। আরেকটা কি হতে পারে? আমি কি পড়াচ্ছি? ডিটারমিনার। কি পড়াচ্ছি? ডিটারমিনার মানে নাউনের পূর্বে কিছু ওয়ার্ড বসে এই নাউনটাকে মডিফাই করে, মডিফাই করলে তাকে বলা হয় ডিটারমিনার। এবার দেখো কোয়ান্টিফায়ার্স, যেগুলো যেমন all girls, both sides of the road, some apples, anybody, no more today, day, হ্যাঁ, ঠিক আছে। এরকম every, is, either, neither, few, a few, little, a little, many, much। আচ্ছা, এরপরে আমরা এখন একটা এভরির ব্যবহারটা দেখো। এভরি, যেমন এভরি পেন্সিল ইন দ্য বক্স ইজ রেড, মানে বক্সের সব পেন্সিলই কি? লাল। তাহলে এই যে এভরিটা হচ্ছে কি? আমার ডিটারমিনার, ঠিক আছে? আবার দেখো, দ্য চাইল্ড হ্যাজ অ্যান অ্যাপেল ইন ইচ হ্যান্ড, বাচ্চার 2 হাতে একটি করে অ্যাপেল আছে। এই যে অ্যাপেলের পূর্বে অ্যান বসেছি না? আবার হ্যান্ড কোটা 2, ইচ হ্যান্ড। এবার খেয়াল করো, ইজ বুক অন দ্য শেলফ কন্টেন্স গুড পিকচার্স, ঠিক আছে? শেলফের প্রতিটি বইয়ে ছবি রয়েছে। তাহলে আমরা এভরির ব্যবহারটা কি বলতে পারি? বলো দেখি। 2
ওই যে ইচ অ্যান্ড বলছিল, জি বা দুইয়ের অধিক, দুইয়ের অধিক কোনটা? এই যে এটা বলো দেখি একটু। এভরি পেন্সিল ইন দ্য বক্স ইজ রেড। বক্সের প্রত্যেকটা, তাহলে দুইয়ের অধিক না? এর দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, কিন্তু দুই কোনটা? দ্য চাইল্ড হ্যাজ অ্যান অ্যাপেল ইন ইচ হ্যান্ড। ইচ মানে কি? দুই হাতে। তাহলে এই জন্য বলতেছি যে এভরি কোথায় কোথায় বসে? দুই বা অধিক সংখ্যা বোঝাতে এভরি এবং ইজ ব্যবহৃত হয়। এখন এভরি ইজ এবং আইদারের অর্থ হচ্ছে একই, ঠিক আছে? যেমন খেয়াল করো, আমি তিনটা সেন্টেন্স লিখছি, তিনটা সেন্টেন্সের অর্থই একই। দেয়ার আর ট্রিজ অন আইদার সাইড অফ দ্য রোড। ঠিক আছে, রাস্তার দুই পাশে গাছগুলো আছে। দেয়ার আর ট্রিজ অন বোথ সাইডস অফ দ্য রোড, রাস্তার উভয় এটা লিখলেও ঠিক আছে। দেয়ার আর ট্রিজ অন ইচ সাইড অফ দ্য রোড, ঠিক আছে। তবে একটা কথা আছে, এখানে বোথ লিখতে গিয়ে এখানে কিন্তু প্লুরাল করা হয়েছে, আর বাকিগুলো তো কোনো প্লুরাল করা হয় নাই। বোঝা গেছে কথাটা? এরপর চলে আসো নাইদার। এবার দেখো, আই হ্যাভ রিড বোথ ইয়োর প্যারাগ্রাফ। আমি দুজনের প্যারাগ্রাফে পড়েছি। আই হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নাইদার প্যারাগ্রাফ ইজ গুড, কোনো প্যারাগ্রাফেই ভালো ছিল না। তাহলে আমরা আগে জেনে গেছি। আর তাহলে এখানে নাইদারটা কোথায় বসে বলো তো? নাইদারটা হচ্ছে যে যদি দুটি কাজের ফলাফল ভালো না হয় সেই ক্ষেত্রে কি বসবে? নাইদার বসবে, ঠিক আছে। এবার আমরা আরেকটু একটা ব্যতিক্রম দেখি, যে এডুকেশন এবং অ্যাডমিরেশন এই দুটো এমন নাউন, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এগুলোর পূর্বে কখনো কি বসে না? এ বা এন বসে না। কিন্তু খেয়াল করো আমি কিভাবে এ বা এন বসে। উই ক্যান নট অ্যাফোর্ড টু নেগলেক্ট এডুকেশন, ঠিক আছে। নেগলেক্ট মানে হচ্ছে আমরা খারাপ ভাবনা ভাবতে পারি না শিক্ষাকে, ঠিক আছে, কখনো। আর হি রিসিভড এ গুড এডুকেশন, দেখো এখানে এ বসেছে কিন্তু এখানে বসে নাই। তো এভাবে করে কিন্তু আমরা ডিটারমিনার বসাতে পারি। তাহলে ডিটারমিনারটা কি আমরা আরেকটু একবার বলে নিই। নাউনের পূর্বে, ঠিক আছে, কিছু ওয়ার্ড বসে যেগুলো নাউনটাকে মডিফাই করে, এগুলোকে বলা হয় ডিটারমিনার। এখন কথা হলো ডিটারমিনার জানবো কেন? আমরা যে বানায় প্যারাগ্রাফ লিখবো, তখন হয়তো আমরা হঠাৎ করে যেখানে দিস বসার কথা সেখানে দ্যাট বসায় দেবো, যেখানে এভরি বসার কথা সেখানে নাইদার বসায় দেবো। তো এগুলো জানার জন্য আমরা করব। আগামী ক্লাসে আমরা আরও অন্য কিছু শিখবো। ততদিন পর্যন্ত ধন্যবাদ। যদি চ্যানেলটা ভালো লাগে জোরে বলো, সাবস্ক্রাইব করে দেবো। আলহামদুলিল্লাহ।